প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এখানে আমরা বিশেষ কিছু নির্দেশনাবলী যেটি বোর্ড থেকে দিয়েছে, এগুলো কিন্তু এখানে তুলে ধরবো। তোমাদেরকে পরীক্ষার হলে অবশ্যই ৩০ মিনিট আগে কি করতে হবে? আসন গ্রহণ করতে হবে। তাই আমরা রুটিনগুলোতে দেখিয়েছি যে সকালবেলার পরীক্ষা হচ্ছে ১০ টায়, বিকেলবেলার পরীক্ষা হচ্ছে ২ টায়। তো এই পরিস্থিতিতে তোমাদেরকে সকালবেলা যেতে হবে ৯:৩০ টার মধ্যে আসন গ্রহণ করতে হবে। আর বিকালে হচ্ছে ১:৩০ টার মধ্যে। তো ১ম এ বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো ৩০ নম্বরের যে বহু নির্বাচনী পরীক্ষা এমসিকিউ সেটার জন্য তোমরা ৩০ মিনিট পাবে এবং ৭০ নম্বরের জন্য তোমরা ২ ঘন্টা ৩০ মিনিট পাবে। তো ব্যবহারিক বিষয় সম্বলিত যে পরীক্ষাগুলো ছিল ২৫ নম্বরের যে এমসিকিউ যেমন ফিজিক্সের ২৫ নম্বর, ম্যাথের ২৫ এমন। তো সেক্ষেত্রে ২৫ মিনিটের এমসিকিউ হবে এবং ৫০ মিনিটের জন্য তোমরা সময় পাবে ২ ঘন্টা ৩৫ মিনিট। তো পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ অংশে কোনো বিরতি থাকবে না। মাঝখানে কোনো বিরতি থাকবে না। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় যে পরীক্ষাগুলো হবে, সেটা ৯টা ৩০ মিনিটেই অলিখিত যে উত্তরপত্র এবং বহু নির্বাচনের যে ওএমআর শিট সেটা বিতরণ করা হবে, দিয়ে দেওয়া হবে। তাই দ্রুত যথাসময়ে পৌঁছাতে হবে। না হলে তোমার সময় নষ্ট হবে। তো ১০টা ৩০ মিনিট বহু নির্বাচনের যে উত্তরপত্র সেটা সংগ্রহ করা হবে এবং প্রশ্নপত্র দেওয়া হবে। তো ২৫ নম্বরের যে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সেটা হবে ১০টা ২৫। ১০টা ২৫ এর ক্ষেত্রে উত্তরপত্র নিয়ে নেওয়া হবে। দেওয়ার টাইমটা সেম থাকবে। হ্যাঁ? ১০ টায় দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর আসো, দুপুর যদি ২টা থেকে হয় কারো পরীক্ষা সেক্ষেত্রে ১টা ৩০ এর মধ্যেই তোমাকে পৌঁছাতে হবে। ১টা ৩০ এর দিকেই তোমাদেরকে যে অলিখিত যে উত্তরপত্র এবং বহু নির্বাচনের যে শিটটা আছে সেটা দিবে। এবং বহু নির্বাচনের প্রশ্নটা দিয়ে দিবে ২টায়। এটা গ্রহণ করে নিবে আবার ২টা ৩০। যদি ২৫ নম্বরের হয় সেক্ষেত্রে ২টা ২৫ এ। এরপরে দেখো যে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষাটা হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে। তো প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, খুব সাবধান। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড এবং ওএমআর ফর্মে যথাযথ লিখে বৃত্তপাত করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা কোনো প্রয়োজনীয় উত্তর ভাঁজ করা যাবে না। এটা খুব সতর্ক থাকবে তোমরা। খুব সাবধান থাকবে। আচ্ছা। পরীক্ষার্থীকে তৃতীয় বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে কিন্তু পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র। তোমার যেহেতু আলাদাভাবে পাস করতে হবে, তোমার এমসিকিউও পাস করতে হবে, লিখিতও পাস করতে হবে, ব্যবহারিক অংশও পাস করতে হবে। তাইলে কোনটাই কিন্তু অগুরুত্বপূর্ণ নয়, বরং সমান গুরুত্বের সাথেই পরীক্ষাগুলো দিবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রে উল্লেখিত যে বিষয়সমূহ আছে সেগুলোই নিতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা নিজ কলেজে অনুষ্ঠিত হবে না। পরীক্ষান্তে স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনুসরণ করবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেগুলো ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভকামনা রইল তোমাদের জন্য। আশা করছি যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরা তোমাদের জন্য কিন্তু নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও করে নিয়ে আসছি। আশা করছি তোমরা এই আ যে আমাদের সেবা সেটি গ্রহণ করবে। আসসালামু আলাইকুম।